দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় একটি বাজার, ক্ষুদ্র ব্যবসায়ী বাজার, যে বাজারটিতে 2 মাস আগে যে বাজারটি উদ্বোধন হয়েছে। আমরা জানি যে গত মার্চ মাসের 10 তারিখে এই বাজারটি উদ্বোধন হয় এবং বিরাট এই বাজার এবং সব ধরনের কাঁচা বাজার সহ মাছ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এই বাজারে পাওয়া যাচ্ছে এবং সব সিলেটের ছড়িয়ে ছিটিয়ে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন মার্কেটের সামনে এবং বিভিন্ন রাস্তার ফুটপাতে যারা ব্যবসা করতেন তারা সবাই একত্র হয়ে এখানে তারা ব্যবসা করছেন। তো আমরা এই প্রায় 2 মাস হয়ে গেল এই বাজারটি উদ্বোধন হয়েছে। তো কেমন চলছে বাজারটি আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ব্যবসায়ীদের সাথে আলাপ করবো এবং ক্রেতা যারা রয়েছেন আমরা ক্রেতাদের সাথেও আলাপ করে জানবো যে কিভাবে বাজারটি চলছে এবং জিনিসপত্রের দাম বাইরে থেকে এখানে কম না বেশি তাও আপনাদেরকে আমরা জানাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন। এবং ইতিমধ্যে আমরা জানি সিলেট নগরী যারা বাসিন্দা আছেন তারা কিন্তু সবাই জানেন যে এখানে আছে সব ধরনের পণ্য পাওয়া যায় এবং দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের এই যে কাঁচা বাজারগুলি, অনেক বড় বাজার, প্রায় সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত মার্কেটটি চলে এবং যারা এখানে ব্যবসা করছেন সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। একসময় তারা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা ব্যবসা করতেন, বিভিন্ন বাজারের সামনে, মার্কেটের সামনে এবং ফুটপাতের সামনে। এবং গত 10 তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই মার্কেটটির এবং সিলেটের সব ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা একত্রে এখানে এসে ব্যবসা করছেন আমরা দেখছি। তো আমরা তাদের সাথে আলাপ করব তাদের ব্যবসা কেমন চলছে। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। আপনাদের তো মার্কেট প্রায় 2 মাসের কাছাকাছি, তো কেমন চলছে যদি একটু বলেন। যে আগের চেয়ে মোটামুটি ভালো, যদি রাস্তাটা দেয় তাহলে আরো ভালো হইবে ইনশাআল্লাহ। এখন আপনারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছেন? স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারতেছি, কিন্তু এই সমস্যা একটাই যে রাস্তা নাই, রাস্তার কারণে কাস্টমার তেমন আসে না। যে আরো যদি রাস্তাটা যদি দেয় তাহলে আরো ভালো হইতে পারে, ওইটা আমরা আশা করতেছি, ওই আশায় আমরা আসছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছি একজন ক্রেতা, সবকিছু পাওয়া যায়, একজন ক্রেতা, তার সাথে কথা বলছি। আসলে অত্যন্ত ভালো একটা সুযোগ সুবিধা। আমি আমার অন্তর থেকে আমি মেয়র মহোদয়কে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে উনি সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। এখানে মনে করেন যদি আমি তরকারি কিনতে আসি, এখানে মাছ পাওয়া যায়, গরু মাংস পাওয়া যায়, আবার আপনার ওই অপর সাইডে আছে আপনার কাপড়ের দোকান, কাপড়ও পাওয়া যায়, জি শাকসবজি পাওয়া যায়। এখানে সব ধরনের কাঁচামাল পাওয়া যায়। আপনি কতদিন হলো এখান থেকে বাজারে? আমি প্রায় 1.5 মাস হচ্ছে। আমি 1.5 মাস ধরে প্রথমে জানতাম না, পরে শুনলাম যে এখানে একটা মার্কেট হয়েছে, যে ফুটপাতে যারা কাজ করতো ওনাদেরকে ওই লালদিঘির একটা মার্কেট করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি এখান থেকে কেনাকাটা করি। এখন যে কেনাকাটা ভালো করি এবং খুব ভালো, মালের দামও খুবই কম, এখানে খুব সস্তায় আর কি মাল কিনা যায়। ধন্যবাদ। দর্শক আমরা একজন ক্রেতার সন্তুষ্টি দেখলাম, তিনি এখানে এই জিনিসপত্র কিনে সন্তুষ্ট। এখানে তিনি বললেন যে এখানে জিনিসপত্রের দাম অনেক কম রয়েছে, মাছ মাংস থেকে আরম্ভ করে শাকসবজির দাম বাইরে থেকে এখানে অনেক কম রয়েছে এবং একত্রে সব জিনিসপত্র কিনা যায় একসাথে, সময় কম লাগে এবং নির্দ্বিধায় তারা এখান থেকে সব কিছু কিনতে পারেন। আমরা বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলবো। সবার জন্য কেমন সুবিধা হলো আপনাদের সবার জন্য? ভালোই হয়েছে, একসাথে এক জায়গায় পাইছে মানুষ বাজার, এটা তো অনেক ভালো। আর এই জায়গায় যে বাজারে এসে সবকিছু পাওয়া যায় একসাথে, অনেক সুবিধার বিষয়। সিটি কর্পোরেশনের সবাইকে ধন্যবাদ এই একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো এই বাজারটা আসলে আপনি কতদিন যাবত করছেন? আমার তো এখানে ব্যবসায়ী, আমি এখানের স্থানীয় ব্যবসায়ী। এই যে আমার এখানে ব্যবসা আছে সিটি মার্কেটে, বাজার শুরুর থেকে আমরা আছি এখানে। আরেকটা বিষয় যে এখনো যারা জানেন না, নগরবাসী এখনো আসেন নাই বাজারে, তাদের প্রতি আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কি আহ্বান করেন? আহ্বান এটাই, আসেন, এই বাজারে সবকিছু পাওয়া যায়, এখানে সবকিছু বাজার করে এসে আসলে ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা দেখছেন যে এখানে মাছের বাজারগুলি আমরা দেখছি যে বিরাট বড় বড় মাছ রয়েছে এখানে এবং দামগুলি আসলে বাইরে যে মাছ বাজারগুলো রয়েছে, বন্দর বাজার 2টি মাছ বাজার রয়েছে, সেই 2টি মাছ বাজারের তুলনায় এখানে দাম অনেক কম রয়েছে। আমরা দেখছি এখানে তারা আমরা কথা বলছি
ব্যবসায়ী, যে মাছ ব্যবসায়ী একজন, আমরা তার সাথে কথা বলছি। 24 বয়সে আপনাকে স্বাগত। আপনাদের এই যে প্রায় 2 মাস হলো বাজারটি উদ্বোধন হলো, তো কেমন চলছে? ইনশাল্লাহ মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি ইনশাল্লাহ সবাই যদি ইনশাল্লাহ আরো আমরা একটু বেচা কিনে করতে পারবো ভালো। আমরা মাছ 5 টাকা 10 টাকা লাভে কেজিতে বেশি, সীমিত লাভে। কিনা অসংখ্য ধন্যবাদ। দর্শক, তারা চেষ্টা করেন এইটি মার্কেটটি যাতে আরো জমে, আরো মার্কেটটি জমানোর জন্য তারা সীমিত লাভে তারা মাছ বিক্রি করেন। শুধু মাছ নয়, প্রত্যেকটি আইটেম এখানে সীমিত লাভে তারা বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই রয়েছে। যারা একসময় শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা ব্যবসা করতেন, তারা সবাই এখন একসাথে এখানে তারা ব্যবসা করছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন। আপনারা দেখছেন বিরাট বড় বড় মাছ রয়েছে এখানে। বন্দরবাজার 2টি মাছ বাজার রয়েছে, কিন্তু 2টি মাছ বাজারের মানে দামের তুলনায় এখানে অনেক কম, এবং ক্রেতারাও দেখছি আমরা বেশ আস্তে আস্তে ক্রেতারা আসছেন। সন্ধ্যার পর থেকে ক্রেতারা আসেন এই বাজারে এবং রাত 1টা পর্যন্ত ক্রেতারা এখানে জিনিসপত্র কিনেন। আমরা দেখছি এখানে সবজির বাজার রয়েছে। আমরা জিজ্ঞেস করবো যে এখানে ঢেঁড়স কত করে বিক্রি করছেন আপনি? 30 টাকা 30 কিতা কইতাম 30 টাকা 30 পটল 30 ভেন্ডি 30 পটল 30 টমেটো 30 ভেন্ডি 30 কাঁচামরিচ 80 টাকা। আর ঝিঙ্গা কত করে বিক্রি করছেন? ঝিঙ্গা 50 টাকা 40 টাকা। দর্শক, আমরা যেটি দেখলাম ব্রেন্ডি, বাইরেও দেখছি আমরা 40 টাকা কেজি, আমরা দেখছি এখানে 30 টাকা কেজি। এবং পটল কত বললেন আপনি? পটলও এখানে 30 টাকা 40 টাকা। আমি একটু আগে রিকাবি বাজার দেখে আসছি 40 টাকা। আমরা অন্য জায়গা থেকে সবজির দাম জেনে এই বাজারে আসলাম, মানে ব্যবধান কতটুকু ব্যবধান সেটি জানার জন্য আমরা এই বাজারে আসছি। এখানে দেখছি 5-10 টাকা কম রয়েছে প্রতি কেজিতে এবং বেশ জমজমাট বাজারটি। আমরা কথা বলছি, আমরা আরেকজন আসসালামু আলাইকুম, 24 বয়সে আপনাকে স্বাগত। এই যে আপনি এই যে বাজার যে করছেন, কেমন? ঠিক আছে, কেমন লাগছে আজকে? ভালোই লাগতেছে, খারাপ না, ভালো লাগতেছে। জিনিসপত্রের দাম কেমন? মোটামুটি রিজনেবল আছে, অন্যান্য বাজারের তুলনায় রিজনেবল মনে হচ্ছে। তো আমরা এই যে মানে একসাথে আমরা অনেকগুলি মানে যেগুলি আমাদের প্রতিদিন দরকার হয়, হ্যাঁ, তো আমরা তো সব একসাথে পাচ্ছি এবং সময় অনেকটি আমাদের কম লাগছে, বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় না আমাদের। সে ব্যাপারে আপনি কি বলবেন? এটা ভালো উদ্যোগ, আগে ছোট ছিল এখন বড় হয়েছে, তবে আমি রেগুলার আসি না, হঠাৎ হঠাৎ আসি, ভালোই হয়েছে আমাদের জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে একসাথে সব কিছু একসাথে এই বাজারে রয়েছে। সিলেটের সব ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন করার জন্য এখানে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে গত মার্চের 10 তারিখে আনুষ্ঠানিকভাবে বাজারটি উদ্বোধন হয়। এখন বাজারটির বয়স প্রায় 2 মাসের কাছাকাছি। তো বেশ ইতিমধ্যে বেশ জমজমাট বাজারটি জমে উঠেছে। আমরা দেখছি কেমন লাগছে এই বাজারটি? কেমন লাগছে? বাজারটা খুব ভালো হয়েছে, এখন আগর থেকে রাস্তাঘাটটা যানজট কমছে, আমরা এখন মনে করো কাহিনী কিনে আরাম পাইলাম। সব যদি আয় আর তারা এখানে থাকে তাহলে ভবিষ্যতে বাজারটা আরো জমবো, আশা করি সব এখানে থাকবা। জিনিসপত্রের দাম কেমন আছে? স্বাভাবিক যেগুলো আছে অন্যান্য যে বাজার থেকে লোকাল আমরা এরিয়ার বাজারগুলো থেকে কেন অনেক সস্তায় পাওয়া যায়। তারা মনে করো আমরা যদি আওয়া যাওয়া থেকে আরো সস্তায় কিনতে পারুন, তারা তো পয়সা ঘুরেই দিব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন ক্রেতার সাথে কথা বললাম, সবাই বলছেন যে জিনিসপত্রের দাম আসলে বাইরে থেকে অনেকটাই কম এখানে। তো আমরা আর যারা এখনো আসেননি এই বাজারে, আমরা সবাইকে আহ্বান করবো এই বাজারে আসুন এবং একসাথে আপনি অনেক জিনিসপত্র কিনতে পারবেন, আপনাদের সময়ও নষ্ট হবে কম। সব কিছু রয়েছে এই বাজারে, মাংস সহ সব কিছু রয়েছে এবং কাপড় চোপড়ও আপনি এই বাজারে পাবেন। বিরাট বড় একটি বাজার এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকে আমরা কথা বলছি এখন সিলেটের বিশিষ্ট একজন সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, সিলেটের একজন অনেক পুরনো সাংবাদিক, অনেক অভিজ্ঞ সাংবাদিক। আমরা তার সাথে কথা বলছি, তিনি একজন ক্রেতা হিসাবে আজকে আমরা এই মার্কেটে দেখছি তাকে। আসসালামু আলাইকুম, 24 বয়সে আপনাকে স্বাগত। আপনি একজন ক্রেতা হিসাবে আজকে কি বলবেন? আমরা খুব ভালো একটা সুবিধা পেয়েছি, এখানে নিরিবিলি
একটা বাজার করা যায়। আগে রাস্তায় গাড়িগুলো যানজট ছিল, পাশাপাশি গাড়িগুলোর যানজটের কারণে আমরা পণ্য ক্রয় করতে পারতাম না সুবিধাজনক। এখানে মোটামুটি খুব সুবিধাজনক ব্যবস্থা হয়েছে এবং হরেক মাল এখানে পাওয়া যায়। আমরা খুব একটা সহজ দামে এবং সস্তা দামে জিনিসপত্র কিনতে পারছি নিরিবিলি, নিজের পছন্দসই। এখানে পুলিশও দৌড়ায় না, সিটি কর্পোরেশনও দৌড়ায় না। মোটামুটি একটা আরামই আমরা বাজার করতে পারি এবং আশা করছি বাজারটা স্থায়ী হোক এবং এখানে জনগণ আমাদের মতো আসবে, বাজার করবে। এখানেই আমি শেষ করি। এখনো আমরা যারা আসি নাই বা বাজার সম্বন্ধে এখনো আমাদের যাদের ধারণা নেই, তারা আসলে না আসলে আমরা এই ধারণা পাবো না। আপনারা দেখছেন যে এখনো অনেক মানুষ জানে না এই বাজার মার্কেটে যে ইতিমধ্যে জমে উঠেছে। তো আমরা দেখছি যে আস্তে আস্তে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে বাজারে। রাত একটা পর্যন্ত চলবে। বেশ জমজমাট হয়েছে বাজারটি, প্রায় 2 মাসের মতো হলো ইতিমধ্যে বেশ জমেছে বাজারটি। আপনারা দেখছেন ক্রেতারা বাড়ছে, যত সময় গড়াচ্ছে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে আমরা দেখছি। এই যে দেখুন অনেক বড় বড় মাছ রয়েছে এই বাজারে এবং এই মাছগুলি বাইরে যে মাছ বাজার রয়েছে সে তুলনায় দাম এখানে অনেক কম রয়েছে আমরা দেখছি এবং ক্রেতাদের সাথেও আমরা আলাপ করছি। তারা দেখছেন যে বাইরের তুলনায় এখানে 20 টাকা 50 টাকা কেজিতে কম রয়েছে। দেখুন আপনারা সব ধরনের মাছ রয়েছে বাজারে এবং বিরাট বড় একটি মাছের বাজার, অনেক লম্বা একটি বাজার। চিংড়ি মাছ কত করে বিক্রি করছেন আপনি? এগুলা আপনার আমরা বেচতেছি 750 বড়টা, যেটা মানে অন্য বাজারে 1000 টাকা বেচে, আমরা বেচতেছি 750। আর এগুলা 650, 620 টাকা কিনা 650 টাকা বেচতেছি। দর্শক, আমরা যে চিংড়ি মাছটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি 780 টাকা পর্যন্ত। আমরা যে বন্দর বাজার, 2টি বাজার রয়েছে, আরো একটি লাল বাজার আর আরেকটি মাছের বাজারের নাম কি জানি না, আমরা দেখে আসছি। হ্যাঁ, জালাল বাজার। আমরা এই বাজারে দেখছি 780 টাকা পর্যন্ত, মানে ফিক্স। তারা 650 টাকা এখানে বিক্রি করছেন এই চিংড়ি, অর্থাৎ 30 টাকা কম এখানে পার কেজিতে। আর আমরা পাবদা মাছ বাইরে অবশ্য দেখে আসছি, আমরা ওনার কাছ থেকে জানবো পরে। আমরা আপনাদের পাবদা কত করে বিক্রি করছেন আপনি? 320 টাকা বিক্রি করতেছি পাবদাও আমরা দেখে আসছি 350 টাকা একদম ফিক্সড। আর এখানে রয়েছে 330 টাকা, অর্থাৎ পাবদাতেও 20 টাকা কম রয়েছে পার কেজিতে। তো আমরা বাইরে থেকে জেনে এরপরে এই বাজারে আসছে, প্রতিটি জিনিসে দেখছি আমরা 10 টাকা 20 টাকা করে পার কেজিতে কম রয়েছে। তার কারণ হলো যে এখানে কাস্টমার আসুক এবং মার্কেটটি জমুক, এজন্য তারা সবাই কম রাখার চেষ্টা করছেন এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে একতা আছে, তারা সবাই মিলে চেষ্টা করছেন যে বাজারটি যাতে জমে উঠে এবং কাস্টমাররা যাতে প্রতারিত না হয়, সেজন্য তারা প্রতিটি জিনিসের দাম এখানে কম রাখার চেষ্টা করছেন। বাজারের যে কমিটি রয়েছে তারা চেষ্টা করছেন যে কাস্টমার যাতে প্রতারিত না হয় এবং বাইরে থেকে এখানে যাতে কিছু কম রাখা যায়, সেই চেষ্টা তারা করে যাচ্ছেন এবং বাজারটি জমানোর জন্য। অনেক বড় একটি মাছের বাজার আপনারা দেখছেন। এই দেখুন, আমরা দেখছি যে বাইরে থেকে অনেক কম রয়েছে এখানে দাম, প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা করে কম রয়েছে। আমরা বাইরে থেকে জেনে আসছি, এরপর আসলাম এই বাজারে, দেখলাম যে প্রতিটি আইটেমে 10 টাকা 20 টাকা 30 টাকা পর্যন্ত কেজিতে কম রয়েছে এই বাজারে। তারা আসলে সবাই চাচ্ছেন যে মার্কেটটি জমুক, কাস্টমার এখানে আসুক, এজন্য তারা চেষ্টা করছেন যে জিনিসপত্রের দাম কম রাখতে। শুধু মাছ নয়, প্রতিটি আইটেমে কাঁচা বাজার থেকে আরম্ভ করে শুটকি পর্যন্ত সবাই চেষ্টা করছেন যাতে কাস্টমার এখানে আসে এবং কেউ এখানে আসলে আশা করি প্রতারিত হবেন না। বাজারের যে কমিটি রয়েছে তারা আসলে কমিটি
খুব শক্ত অবস্থানে রয়েছে, তা কেউ যাতে প্রতারিত না হয়, কোনো কাস্টমার যাতে এখানে প্রতারিত না হয় সেজন্য তারা শক্ত অবস্থানে রয়েছেন। এবং সিলেট সিটি কর্পোরেশনেরও নির্দেশনা রয়েছে যাতে কোনো ধরনের কাস্টমার এখানে এসে প্রতারিত না হয়, সে ব্যাপারে সিটি কর্পোরেশনের দৃষ্টি রয়েছে এবং বাজার মনিটরিংও রয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাজার মনিটরিং হয়, প্রায় প্রতিদিনই মনিটরিং হয়, যাতে কোনো কাস্টমার এখানে প্রতারিত না হয়। আপনারা দেখছেন যে যত সময় গড়াচ্ছে কাস্টমারের উপস্থিতি বাড়ছে বাজারে, পুরুষ মহিলা সবাই বাজার করছেন, স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন, কোনো ধরনের তাড়াহুড়া নেই বা কোনো ধরনের গ্যাঞ্জাম নেই এখানে। টোয়েন্টি4 বয়েসে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন লাগছে আপনার এখানে বাজার করে? ওয়ালাইকুম আসসালাম। আসলে খুব সুন্দর লাগতেছে। আগে তো আমরা এই যে রাস্তাঘাটে ইয়ে করতাম, এটা না এটা এখানে যে সুশৃঙ্খলভাবে আমরা বাজারহাট করতে পারতেছি। আমি বিগত অনেক দিন থেকে এখানে আসতেছি, এখানে বাজারহাট করতেছি, মাছ মাংস সবগুলাই নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে আমি এখান থেকে খরিদ করি ইনশাল্লাহ। শুরু থেকে এখানে আসছেন? জি জি ইনশাল্লাহ শুরু থেকে আসতেছি। আরো যারা আছেন, যারা এখনো জানেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? জি আপনারা আসেন ইনশাল্লাহ, সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে বাজার হাট হইতেছে। আপনারা আসেন ইনশাল্লাহ, ন্যায্য মূল্যে এখানে বাজার হাট করা যায় ইনশাল্লাহ। এই যে এত সুন্দর একটি উদ্যোগ সিটি কর্পোরেশনের উদ্যোগের কারণে এখানে তাদেরকে পুনর্বাসন করা হলো, কি বলবেন আপনি এই ব্যাপারে? যে আমি এই জন্য সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নিয়ে একটা সুন্দরভাবে আমরা এই যে জিনিসপত্র লওয়ার যে একটা সুযোগ করিয়ে দিয়েছেন, এই জন্য তাদের ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখছেন বাজারটি ইতিমধ্যে বেশ জমে উঠেছে এবং যত সময় গড়াচ্ছে ক্রেতারা বাড়ছেন আমরা দেখছি। এই দেখুন দলে দলে ক্রেতারা বাজারে প্রবেশ করছেন। এখানে রয়েছে পোল্ট্রি মুরগের দোকান। এই দেখুন ক্রেতারা আসছেন, পুরুষ মহিলা সবাই স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে পারছেন এবং প্রয়োজনীয় সব কিছু এখানে রয়েছে এই বাজারে। টোয়েন্টি4 বয়েসে আপনাকে স্বাগত। আপনি তো বাজার করছেন, কেমন লাগছে এই বাজারে? বাজার মোটামুটি সুন্দর আছে, নতুন করছে, তাইলে তো জিনিসপত্রের দাম একটু বাড়ায়, জিনিসপত্রের দাম তরকারি একটু বেশি, আর এমনি ঠিক আছে। জনসাধারণ এই বাইরটা কি কেন আইসে এখানে ভালো লাগে, মানে যে বাজার করতে যে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করছেন? স্বাচ্ছন্দ্য মানে এমনি ভালো, মার্কেট ভালো, তো স্বাচ্ছন্দ্য বোধের পয়সার সবে কিনতে পারে না, এটা আছে, কিছু একটু বেশি থাকে। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি একজন ক্রেতাকে যিনি এখানে রেগুলার এসে বাজার করেন। তো কেমন লাগছে এখানে বাজার করে আপনার? আসলে আপনার যেদিকে রাস্তা সেদিকে ক্রেতা যাবে, আর মোটামুটি এখন যে অবস্থাটা সে অবস্থা দেখা যাচ্ছে যে আমরা যারা আছি যে সাধারণত সিলেটের নাগরিকরা, আমরা একটা নির্দিষ্ট একটা স্থান চাই, সে স্থানে আসছি। এখানে ক্রেতারা বিক্রেতা দুই পক্ষে উপকৃত। আমরা যারা এখনো আসিনি বাজারে বা আসতে চাচ্ছি না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে ক্রেতারাও এখানে সন্তুষ্ট, জিনিসপত্র কিনে প্রয়োজনীয় সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এবং বিক্রেতারাও একসাথে, তারা পুলিশের হয়রানি নেই বা তাদের কোনো ধরনের টেনশন নেই। এখন তারা এক জায়গায় বসে পার্মানেন্টলি এখানে ব্যবসা করতে পারছেন। আমরা কথা বলছি একটি শুটকির দোকানে। 24 বয়সে আপনাকে স্বাগত। কেমন চলছে আপনার যদি একটু বলেন? ভাই মোটামুটি খারাপ না, আল্লাহর রহমতে ভালো আছে। যেমন আমরা রাস্তাঘাট যদি অগুন হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আরো বেশ ভালো। কোন রাস্তার কথা বলছেন? ওই যে সামনে দিয়ে কুদ্দতুল্লাহ সামনে দিয়ে রাস্তা হওয়ার কথা, ওই তো মনে হয় হয়ে যাবো। আমরা তো ফুন্ডাম যে হওয়ার সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ রাস্তা হয়ে গেলে আল্লাহর রহমতে আমরা ভালো হইব।
বাজারের বয়স তো মোটামুটি প্রায় 2 মাসের কাছাকাছি। এর মধ্যে অনেক মানে প্রতিদিন আমরা দেখছি ক্রেতাদের সংখ্যা বাড়ছে। প্রতিদিনও আস্তে আস্তে মানুষ বাড়ে, জনসংখ্যা কমে না, ইনশাল্লাহ বাড়তে আছে, বাড়বো। এখন মানুষ তো সব ওই এক রাস্তা বায় যায়, এক রাস্তা বায় বাড়ায়। যদি 2-1টা রাস্তা হয়ে যায়, যেমন ভাই আমাইয়া এই রাস্তা বায় বার হয়ে যায়, বা এই রাস্তা বায় দুদিন আমাইয়া ও রাস্তা বাইরে যায়, তারও মানুষ হবে ইনশাল্লাহ। এখনো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাজারটি ঘুরে ঘুরে। এই দেখুন, বিরাট বড় একটি বাজার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে তাদেরকে একসাথে করা হয়েছে এবং সিলেটের ফুটপাত, মার্কেটের সামন, রাস্তাঘাট সব ক্লিয়ার রয়েছে। পথচারীরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছেন এবং এখানে ক্রেতারা এসে সব প্রয়োজনীয় জিনিস তারা একসাথে পাচ্ছেন এবং ব্যবসায়ীরাও তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন। তো সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে গত মার্চের 10 তারিখ এই বাজারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত বাজারের এই অবস্থা আপনারা দেখছেন। ইতিমধ্যে বাজারটি বেশ জমে উঠেছে আমরা লক্ষ্য করছি এবং ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে এখানে বাজার করছেন। আমরা দেখছি সবজির দোকান। কেমন চলছে ভাই? চলছে কেমন? মোটামুটি ভালো ভাই, আছে মোটামুটি আগের চেয়ে ভালো। রাস্তাঘাট ক্লিয়ার হইলে অবশ্য এইখানে মানুষ জমায়েত হইব ইনশাল্লাহ, বাজারহাটও ভালো হইব। রাস্তাঘাট ক্লিয়ার কইরা দিলে মেয়র সাহেব সম্পূর্ণ সব ক্লিয়ার কইরা দিলে তো অবশ্য বাজারহাট জমবো। এখানে আমরা অনেক আসি হালকা সাধারণভাবে আগে ঠিক কি আঁকি আল্লাহর আসইন আমরা রে হইলে ইনশাল্লাহ বাজারহাট জমবো। যদি টাইম কি নজর রাখো নিতে পারি বাজারহাট জমবো। আর বাড়া এলাকা ভাই বহুত দোকানদার ওলা আছে, এরা পুলিশ দিয়ে কিছু তাই একটু দাওয়াত দিলে মনে করে বাজারটার বিটি এরা আইব, বাজারটা আরো জমবো বালা। সাইডের দিকে ফুলের সাইডে দি এই অন্য বা এলাকা বা রেল স্টেশনের সাইডে দি ও ফুলের নিচে ওতাবা দিয়া কি দোকান টাকা বইয়া আইতা আমরা এই বাজারটা তারা নষ্ট করে। ওটা মেয়র সাহেবের কাছে আবেদন, পুলিশ দি তাই জানো উঠাই নি একবারে, তো ওইকার বাজারটা জমবো। তাইনোর সফলতা তাই অর্জন করলা বুঝা। ধন্যবাদ আপনাকে। দর্শক, যারা ব্যবসায়ী রয়েছেন এখানে সবাই বলছেন যে মার্কেটে প্রবেশ করার সময় যে মার্কেটের সামনে দিয়ে আরেকটি সিটি মার্কেটের সামনে দিয়ে যে রাস্তাটা যদি আরেকটু ক্লিয়ার হয় এবং বিকল্প কোনো রাস্তা দিয়ে আসা যায় তাহলে মার্কেটটি আরও জমবে। কারণ মার্কেটে প্রবেশ করার যে রাস্তাটা এখানে সবসময় যানজট থাকে, মানুষজন থাকেন বা রিক্সা সহ অন্যান্য যানবাহনও চলাচল করে এদিকে, মানে মার্কেটের মধ্যে ঢুকে। এই জন্য তারা বলছেন যে যদি এই রাস্তাটাই আরো একটু প্রস্তুত করা, আরেকটু বড় করা যায় বা বিকল্প কোনো রাস্তা থাকে তাহলে মার্কেটটি আরো জমে উঠবে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা। 24 বয়েসে আপনাকে স্বাগত। তো এখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আসেন কেমন লাগে? জি, খুব ভালো লাগে, কারণ এখানে মনে করেন যে আপনার সস্তায়, মনে করেন যে বাইরে থেকে এখানে অনেকখানি সস্তা আছে খাবার, ঠিক আছে, আর সবজি 5-10 টাকা কমে পাওয়া যায় এবং অসংখ্য ক্রেতা আসে এখানে, যারা মনে করেন যে তাদের বাজেট অনুযায়ী সবজি প্লাস হচ্ছে মাছ এইগুলা বাজেট অনুযায়ী নিয়ে যেতে পারে। এই বাজারে আসলেই ভালো লাগছে আমাদের বাজার করে। আমরা এখনো যারা আসি নাই, মানে অনেকে এখানে এখনো আসি নাই, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে অবশ্যই সবাই আসবেন। এখানে আসলে মনে করেন যে অন্যান্য জায়গা থেকে এইখান থেকে আপনি মানে টাটকা সবজিগুলো আপনি কমে নিতে পারবেন, কারণ এখানে সবগুলো সবজি এক জায়গা থেকে টাটকা আসে। এখান থেকে আপনি 10 টাকা 15 টাকা কমে আপনি নিতে পারবেন। এই জন্য আমি বলতেছি যে সবাই আসবেন। এই যে দেখেন সবাই আসতেছে, সবাই এই সন্ধ্যা পরে আসে, তাদের ফ্যামিলির বাজারটা, প্রতিদিনের বাজারটা এখান থেকে করে নেয়। 20 টাকা 25 টাকা কমে পাবেন অন্যখান থেকে। আমি বাজার যাচাই করে দেখেছি। আপনি তো প্রতিদিনই বাজার করেন বোঝা যায়। জি 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 জি, আমরা এই যে বাজার করতেছি অলরেডি, এই যে আমার ফ্রেন্ড বাজার করতেছে। কত করে কিনছেন আজকে? ভেন্ডি কিনি নাই, আমরা কিনছি আর কি হচ্ছে শশা কিনছি আর কি। তো এখন মাছ দেখবো,
ভেন্ডি কিনি নাই আজকে। মাছটা যদি আমাদের সাধ্যের মধ্যে দেখছি আমরা যে বাইরের বাজারগুলো আমরা মাছ দাম করে আসছি, এখানে দেখছি 30 টাকা 20 টাকা পার কেজিতে কম আছে। হ্যাঁ, এটাই 20 টাকা 30 টাকা কম আছে পার কেজিতে। এই জন্য বলতেছি সবাই আসেন, আসলে আপনি প্রতিদিনের বাজারটা এখান থেকে করে নিতে পারবেন কমে। আপনি যদি চান যে বেশি নিতে, তাহলে আপনি লাভবান হবেন, ক্রেতারা লাভবান হবেন। উদ্যোগে যে এই ব্যবস্থাটা করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগকে কি বলবেন? এটা খুব ভালো উদ্যোগ, এটা খুবই ভালো উদ্যোগ। কারণ এই উদ্যোগটার কারণে আমরা হচ্ছে যে মানে এক জায়গায় সবকিছু পাচ্ছি আর কি। এক জায়গায় সব সবজি বলেন, মাছ বলেন, ওইখানে মুরগ আছে, নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে আর কি। মনে করেন একটা ঘরের জন্য প্রতিদিনের খাবার যা আছে এক জায়গায় সবকিছু পেয়ে যাচ্ছে, মানে কোনো জায়গায় যেতে হচ্ছে না, এক জায়গা থেকেই আমি নিয়ে নিতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে এবং ক্রেতাদের কথা শুনলেন, ক্রেতারা আসলে সন্তুষ্ট এখানে জিনিসপত্র কিনে। আমরা দেখছি যে ইতিমধ্যে বেশ জমে উঠেছে এবং ক্রেতার উপস্থিতি বাড়ছে বাজারে। সবাই অফিস শেষ করে কেউ দোকান লাগিয়ে যাওয়ার সময় বাজার থেকে কিনে নিয়ে যান। যারা ব্যবসায়ী আছেন তারা সব ব্যবসা দোকান লাগিয়ে 12টা 1টার মধ্যে বাজারে চলে আসেন। মানে 2 দফা, মানে একটি সময় মাগরিবের পর থেকে রাত 10টার মধ্যে এক সময় ভিড় থাকে, 10টার পর থেকে আবার রাত 12টা 1টা পর্যন্ত আবার বাজারটি জমে ওঠে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা দোকানপাট লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই বাজারে চলে আসেন ব্যবসায়ীরা। আর যারা চাকুরিজীবী আছেন তারা এই সন্ধ্যার পর থেকে 10টার মধ্যে এই বাজারে আসতে দেখা যায়, ভিড় করতে দেখা যায়। এবং সিলেট সিটি কর্পোরেশনের যত নাগরিকরা আছেন তারা সবাই এখান থেকে কিনে নিয়ে যান। আপনি তো এখান থেকে বাজার করেন, কেমন লাগছে এখানে বাজার? আনন্দময় এবং খুবই সুন্দর। এই বাজারটা আমাদের ঐতিহ্যবাহী বাজার হয়ে উঠবে, ভবিষ্যৎ যেন বাজারের ঐতিহ্য থাকে এবং সেটাই আমাদের কাম্য আমাদের সিলেটবাসী। অসংখ্য ধন্যবাদ। আপনি কি কিনলেন? আসসালামু আলাইকুম। আমি একটু পেঁয়াজ রসুন কিনলাম। ভালো, জি ভালো, বাজারটা ভালো, মোটামুটি বাইরে তো ভালো, গ্রামের দোকান তো ভালো। আর আমরা গরিবের জন্য খুব উপকার হয়েছে, বাজারটা যেন স্থায়ী থাকে এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি বাজারটি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা লাইভটি শেষ করার আগে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন চলছে ভাই, কেমন চলছে ভাই? ব্যবসা বাণিজ্য একবারে মান্দা ভাই, ব্যবসার তেমন হাল অবস্থা নাই, কিন্তু বুঝছেন নেই। মানে চাহিদা, যে কাস্টমারের যে চাহিদা আছে না, চাহিদার মতো মাল বিক্রি হয় না। আর আমাদেরও অবস্থা খুবই বেশি একটা ভালো না। জি না, পুরা জমে নাই। মানে আমাদের খুব কষ্ট হইতেছে মানে মাল বেচতে আর কি, কাস্টমারও খুব কম। প্রবাসী রুদ্র তিনি বলেছেন আমাদের সাথে আছেন। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে। আপনি সবসময় প্রতিটি লাইভে আমাদেরকে উৎসাহ দেন এবং দিক নির্দেশনা দেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 24 বয়সের পক্ষ থেকে। আমরা দেখাচ্ছি বাজারটি ঘুরে ঘুরে আপনাদের। অসংখ্য শাকসবজি রয়েছে, বিভিন্ন ধরনের শাক রয়েছে এখানে, টাটকা শাক সবজি রয়েছে। সে তুলনায় আজকে ক্রেতা কম দেখছি আমরা, এদিকে ক্রেতার উপস্থিতি কম। অনেক বড় এই ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট, অনেক বড়। আমরা লাইভটি শেষ করব। তো দর্শক, আমরা এখনো যারা আসিনি এই বাজারে, আমরা এই বাজারে আসার জন্য এবং এই বাজার থেকে সব কিছু কেনার জন্য আমরা অনুরোধ করব। যেহেতু তাদেরকে এই রাস্তা থেকে, ফুটপাত থেকে এখানে এনে পুনর্বাসন করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাদেরকে একত্রিত করা হয়েছে, সেই জন্য আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা যেন এখান থেকে
অন্য জায়গা থেকে না কিনে এই জায়গা থেকে কিনে নিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা এক জায়গা থেকে সব কিছু কিনতে পারবো, নিত্য প্রয়োজনীয় যত জিনিস রয়েছে সব এই বাজারে এসে আমরা কিনতে পারবো এবং আমাদের সময় অনেক কম লাগে, কারণ সব কিছু আছে এই বাজারে। আমরা লাইভটি শেষ করব। 24 বয়সে আপনাকে স্বাগত। আপনি তো একজন ক্রেতা, তো আপনি রেগুলার কিনেন এই বাজার থেকে? এখানে যতদিন বাজার শুরু হয়েছে আসি, মোটামুটি অন্যান্য মার্কেটে দাম কম আর সব এক জায়গায় পাওয়া যায়, ভালো লাগে। এখনো আমরা যারা আসি নাই, অনেকে তো আসি নাই এখনো, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যেহেতু আমাদের সিলেটের মেয়র সিলেট নগরীকে সুন্দর স্মার্ট নগরী করার জন্য সকল হকারদেরকে এক জায়গায় নিয়ে আসছেন, আমি নগরবাসীকে আহ্বান জানাই আপনারা সবাই এই মার্কেটে আসেন, তাহলে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আবার সব মাল জিনিসপত্রগুলো আপনারা এক জায়গাতে কিনতে পারবেন। এখানে মাছের জন্য আলাদা ব্যবস্থা আছে, তরকারি ব্যবস্থা আছে, শাকসবজির জন্য ব্যবস্থা আছে, ফলমূল আছে, আপনি সব কিছু এক জায়গা থেকে বাজার করে নিতে পারবেন। অন্যান্য মার্কেট থেকে এটা খুব সস্তা। আমি সবাইকে আহ্বান জানান, আসেন আমরা সবাই মিলে আমাদের সিলেটকে সুন্দর পরিচ্ছন্ন রাখি আর একসাথে বাজার করি, আর তাহলে দেখবেন ক্রেতা বেশি আসলে জিনিসপত্রের দামও কম পড়বে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা লাইভটি শেষ করব, আপনার সাথে একটু কথা বলবো। বাজারটি আসলে উদ্বোধন হলো প্রায় 2 মাসের কাছাকাছি। এই 2 মাসের আপনাদের কেমন, মানে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে কি? প্রথমত অবস্থায় ভাই আমাদের অনেক লসে আসছিলাম, বুঝছেন। এখন দেখতেছি কিছু কাস্টমার ঢুকতেছে, আমরা আশাবাদী নগরবাসী এই বাজারে আসবেন আপনারা, ইনশাল্লাহ আপনারা আমাদের টাটকা সবজিও পাবেন এবং কম দামে বিক্রি হয় এই জায়গায়, ঠিক আছে। অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় আপনি কম দামে মাল পাবেন, এটাই আশাবাদী। মানুষ এখন ঢুকতেছে, দেখতেছি আরও ঢুকবে ইনশাল্লাহ। আর একটাই চাওয়া আপনাদের কাছে, আপনারা আসেন, দেখে যান, আমাদের এই বাজারে সব কিছু পাবেন, কাপড় থেকে তরি তরকারি এবং হাওর অঞ্চলের মাছও পাবেন, ভালো ভালো মাছ উঠে বাজারে, এটাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি আরেকজন সচেতন ক্রেতা, আমরা তার সাথে কথা বলছি। 24 বয়সে আপনাকে স্বাগত। এই যে বাজারটি সম্বন্ধে যদি আপনি কিছু বলেন, আপনার এই যে এখান থেকে তো আপনি বাজার করছেন, আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন? অভিজ্ঞতা দেখতেছি মানে এই রাস্তার থেকে মানে এখানে বাজারটাকে আনাতে খুব ভালো হয়েছে, আমরার জন্য সুবিধা হয়েছে। মানে কোনো যানজট কোনো কিছু নাই, এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। আর জিনিসপত্রের দাম কিরকম? জিনিসপত্রের দাম মানে ভালো, তুলনামূলক ক্রয় ক্ষমতার ভিতরে আছে। তো আপনি একজন সচেতন ক্রেতা হিসাবে, আমরা এখনো যারা আসিনি এই বাজারে, অন্যত্র বাজার করছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখনো আমরা যারা এখনো আসি নাই এই বাজারে বাজার করতে, তারা আসার জন্য কি বলবেন? তারা আসার জন্য আহ্বান জানায় আর কি, যেন এখানে ভালো সুযোগ সুবিধা আছে, আসলে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। আর আমরা একত্রে সবকিছু পাবো, যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব একসাথে হাতের নাগালে সব রয়েছে, মানে সময় আমাদের অনেক কম সময় লাগে, যে এখানে অনেক সুবিধা আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। শেষ করার আগে আমরা আরেকটু দেখাচ্ছি আপনাদের এই আশপাশের চিত্রটি একটু দেখাচ্ছি। দেখুন, লোকজন বাড়ছেন, ক্রেতার সংখ্যা বাড়ছে। 12টা-1টা পর্যন্ত এভাবে চলবে। যে পুরুষ মহিলা সবাই নির্বিঘ্নে বাজার করছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।